আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে কলেজে যাচ্ছি। এই বছরের মধ্যে এই সেকেন্ড দিন আমি কলেজে যাচ্ছি। আজকে কলেজে আমাদের ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ, তাছাড়াও আমাদের কলেজে আজকে তারুণ্যের মেলা আছে। কলেজের নাম শুনলেই আর কলেজের দিকে যেতে ইচ্ছে করে না। আজকে যেহেতু ফর্ম ফিল আপ, তাই কলেজে যেতেই হবে। অনেক বেলা করে আমি কলেজের দিকে আজকে রওনা দিয়েছি। যার পথে সামনে মেইন রাস্তা অনেক ভাঙ্গা ছিল, সেজন্য ড্রাইভার একটি গলির উন্নত রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। তোমরা জিজ্ঞেস করতে পারো এত ঝাঁকানির রাস্তা দেখানোর মানে কি? এর কারণ হচ্ছে এখান থেকে যাওয়ার সময় একটা কথা বারবার আমার মাথায় ঘুরছিল, বাংলাদেশের উন্নয়ন। বরগুনার এই রাস্তাটা প্রতি বছর ভাঙ্গে আর প্রতি বছরই কাজ করে। এই রাস্তা থেকে আসার পর এখন আর আমার কোমর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফর্ম ফিল আপের জন্য এতক্ষণ দৌড়াদৌড়ি করার পর এসে দেখি মেলার অনুষ্ঠান প্রায় শেষ। এটা হচ্ছে আমাদের কলেজের এবছরের তারুণ্যের মেলা। মেলায় এখনো এখানে অনেক মানুষ আছে। আমি কিন্তু একা না, চলো এবার মেলার সবকিছু ঘুরে দেখি। সবার প্রথমে আমাদের হিসাব বিজ্ঞানের ডিপার্টমেন্ট দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের স্টোর। এখানে বিভিন্ন রকমের পিঠা আর আচার তৈরি করা হয়। অন্যান্য ডিপার্টমেন্টের স্টোরের থেকে আমাদের ডিপার্টমেন্টের স্টোরটাই সব থেকে বাজেভাবে সাজানো হয়েছে। দ্বিতীয় যে স্টোরটা আসছে এটা ম্যানেজমেন্টের স্টোর। স্টোরে হাতে পেইন্ট করা কিছু ড্রেস উঠছিল। এছাড়াও চারপাশে আরো অনেক ড্রেস ঝুলানো ছিল। টেবিলের উপরের মেডেল দুটো তাদের ফুটবল খেলার পুরস্কার। এখানে কোন শেখাখোর ছেলে যেন মেয়েদের মন 5 টাকা রেখে 2টা কাঁচামরিচ রাখছে। পিছনে হিসাব বিজ্ঞানের কিছু বিখ্যাত বিখ্যাত মানুষদের ছবি ছিল। এই স্টোরটা আসার পর আমার এই কিউট বাবুটার সাথে দেখা হয়েছিল। সে খুব হাসি খুশি আর সে খুব কিউট করে হাসে। আমার একটা বদ অভ্যাস আছে, আমি কোথাও বাবুদেরকে দেখলে এভাবে শুধু আঙ্গুল দিয়ে খোঁচাতেই থাকি। আর বাচ্চারাও কি জন্য জানি না আমার সাথে খেলতে তারাও অনেক পছন্দ করে। সে আমি যেখানেই যাই না কেন, অনেকে বলে আমাকে দেখতেও নাকি বাচ্চা বাচ্চা লাগে। তাকে দেখে মনে হচ্ছে আমি যেন তার কতদিনের পরিচিত। এর পরের স্টোরটার নাম আমি তোমাদেরকে বলবো না, তোমরা পারলে গেস করো আসলে এই স্টোরটার নাম কি হতে পারে। তোমাদের জন্য উদাহরণ হিসেবে এখানে কিছু বইয়ের ছবি দেওয়া রইলো। এর পরের স্টোরটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট। আমার কাছে পুরো মেলার মধ্যে এই ডিপার্টমেন্টের সাজটাই সব থেকে ভালো লাগছে। এই স্টোরটা সাজানো খুব সুন্দর হয়েছিল, একেবারে বাঙালি বাঙালি ভাব। তারা সুন্দর সুন্দর ডিজাইন করে মেয়েদের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। স্টোরের চারপাশে বাংলা কবিতা, বিখ্যাত কবি সাহিত্যিকদের ছবি টানানো ছিল। তার সাথে পিঠার কেক তো আছেই। তাদের স্টোরটা আমার কাছে দারুণ লেগেছে। আর এখানে দেখো আমার মতো আরো দুজন লেটার্স, নিউজ রিপ্রেজেন্টার এবং তার ক্যামেরাম্যান। তারা খবর করছিল আর আমি তাদেরকে এদিক দিয়ে ভিডিও করছিলাম। সত্যি বলতে তার এই তাকানোটা কিন্তু আমি আগে খেয়াল করিনি, এডিটিং করার সময় খেয়াল করছি। পিছনে ওই দুজনকে দেখো, মনে হচ্ছে কোনো আজব প্রাণী দেখে ফেলেছে। মেলার সমন্বয়কদেরও একটা স্টোর ছিল, তাদের স্টোরটা পুরো খালি ছিল, তাই কিছুই ভিডিও করিনি। এটা হচ্ছে আমাদের মেলার মঞ্চ। কিছুক্ষণ আগে এখানে অনেক নাচ গান হচ্ছিল, কিন্তু আমি আসার আগেই সব শেষ হয়ে গেছে। এই স্মারকগুলো হচ্ছে মেলার প্রত্যেকটা স্টোরের। এই স্টোরটা হচ্ছে বিএনসিসির স্টোর। এখানে তাদের ইউনিফর্ম, ব্যাজ, বেল্ট, টুপি, রাইফেল, আইডি কার্ড ইত্যাদি রাখা আছে। তাদেরকে ইউনিফর্ম পরে খুব সুন্দর লাগে। এর পরের স্টোরটি হচ্ছে ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টের স্টোর। তারা বিনা খরচে কতগুলো খেজুরের পাতা নিয়ে এসে সেগুলো সুন্দর করে ছেটে দিয়েছে। তাদের এই ক্রিয়েটিভ সাজটার জন্য সবাই তাদের প্রশংসা করছিল। তাদের স্টোর বেশি কিছু নাই, শুধুমাত্র কয়েকটা বই, একটা ট্রফি আর একটা শোপিস। বইগুলো সব ইতিহাস সম্বন্ধে ছিল, তোমরা কিনলে কিনতে পারো। এই স্টোরের নেক্সট যে স্টোরটা আছে সেটা আমার খুব পছন্দের একটা স্টোর, রোভার স্কাউটের স্টোর। আমিও একসময় গার্লিন রোভারে ছিলাম। স্কাউটের স্টোরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। স্টোরের সামনে রোভার স্কাউটদের অনেকগুলো অ্যাওয়ার্ড রাখা ছিল। স্টোরে কতগুলো মাটির বাসনও ছিল। স্টোরের সামনে একটা মঞ্চ বানানো ছিল। মঞ্চে স্কাউটের ইউনিফর্ম, ব্যাজ, স্কার্ফ, বই গুলো সাজানো ছিল। এই স্টোরটা সায়েন্স ডিপার্টমেন্টের স্টোর। এই স্টোরটা থেকে আমি অনেক নতুন কিছু জিনিস দেখেছি এবং অনেক কিছু শিখেছিও। প্রথমে এগুলো দেখে ভাবছিলাম হয়তো সবগুলো মিথ্যা, কিন্তু তারপরে শুনলাম না, এগুলো সব সত্যিকারের জিনিস। একটা ছোট বাচ্চা, একটা অজগর সাপ, একটা সামুদ্রিক মাছ, আরো 2-3টা ছোট বড় সাপ। আমি সাপগুলোর নাম জানি না। এগুলো আমাদের কলেজে সেই শুরু থেকে সংরক্ষণ করা, অনেক বছর আগে, এবং এত বছর পরেও এগুলো সব অক্ষত অবস্থায় আছে। এখানে একটা কঙ্কালও সাজানো আছে। এতগুলো মরা জিনিস পাশে রেখে তারা পাটিসাপটা পিঠা খাচ্ছে।
স্টোরের রেড ক্রিসেন্টে। তাদের স্টোরে ইউনিক হিসেবে একটা মাত্র ফটো গ্যালারি ছিল। তাদের টেবিলে শুধুমাত্র একটা হ্যান্ড মাইক আর একটা ফার্স্ট এডের বক্স ছিল। মেলা যেহেতু প্রায় শেষ, তাই আমি জানি না তাদের স্টোরের আসলে উদ্দেশ্যটা কি ছিল, কিন্তু দেখে ভালো কিছুই মনে হচ্ছে। এই স্টোরটা হচ্ছে একটা চকলেটের স্টোর। এই স্টোরে বিভিন্ন রকমের চকলেট ছিল। এই স্টোরের একটু সামনে কিছু মাদ্রাসার স্টুডেন্ট আর টিচার দাঁড়ানো ছিল। তাদের পিছনে বড় একটা ব্যানার টানানো ছিল। তাদের ঠিক সামনেই একটা খোলা বইয়ের স্টোর ছিল। এখানে বিভিন্ন ধরনের হাদিস, রাজনৈতিক, একাডেমিক গল্পের বই, বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের বই, মাসিক পত্রিকা, কোরআন শরীফ ও কেরিয়ার সম্বন্ধীয় বই ছিল। আরো বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের বই ছিল। খাতাও বিক্রি করছিল তারা। এমনকি এখানে বিভিন্ন ধরনের ক্যালেন্ডারও ছিল। জানি না আজকের ব্লগটা আমার কেমন হয়েছে, তবে ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।